রহমান রহিম আল্লাহ তালার নামে। কেয়ামত সংক্রান্ত জ্ঞান একমাত্র আল্লাহ তালার দিকেই ধাবিত হয়। কোন একটি ফলও নিজের খোসা ছেড়ে বাইরে বেরোয় না। কোন একটি নারীও নিজের গর্ভে সন্তান ধারণ করে না, না সে সন্তান প্রসব করে, যার পূর্ণ জ্ঞান আল্লাহ তালার কাছে মজুদ থাকে না। যেদিন আল্লাহ তালা ওদের ডেকে বলবেন, কোথায় আজ আমার অংশীদাররা? তারা বলবে, হে মালিক, আমরা তোমার কাছে এ নিবেদন করছি, আজ আমাদের মাঝে সাক্ষ্য দেওয়ার জন্যে কেউই মজুদ নেই। এরা আগে যাদের ডাকত তারা আজ হারিয়ে যাবে। এরা বুঝতে পারবে তাদের জন্য আর উদ্ধারের কোনো জায়গাই অবশিষ্ট নেই। মানুষ কখনো বৈষয়িক কল্যাণ লাভের জন্য দোয়া করা থেকে ক্লান্তি বোধ করে না। অবশ্য যখন কোনো দুঃখ দৈন্য তাকে স্পর্শ করে, তখন সে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে পড়ে। যদি দুঃখ কষ্ট স্পর্শ করার পর আমি তাকে অনুগ্রহের স্বাদ আস্বাদন করাই, তখন আবার সে বলে, এ তো আমার প্রাপ্য ছিল। আমি এটাও মনে করি না সত্যি সত্যি কিয়ামত প্রতিষ্ঠিত হবে। তাছাড়া যদি আমাকে একদিন মালিকের কাছে ফেরত পাঠানোই হয়, তাহলে আমার জন্যে তার কাছে শুধু কল্যাণই থাকবে। আমি সেদিন কাফেরদের অবশ্যই বলে দেব, দুনিয়ার জীবনে তারা কি কি করত, অতঃপর সে অনুযায়ী আমি তাদের কঠোর আযাব আর সাধন করাব। আমি যখন মানুষের উপর কোনো অনুগ্রহ করি, তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং উল্টো দিকে ফিরে যায়। আবার যখন তাকে কোনো অনিষ্ট এসে স্পর্শ করে, তখন সে দীর্ঘ দোয়া নিয়ে আমার সামনে হাজির হয়। হে নবী, মানুষদের বলো, তোমরা কখনো একথা ভেবে দেখেছ কি, যদি এ কোরআন সত্যিই আল্লাহ তাআলার কাছ থেকে এসে থাকে এবং এ সত্ত্বেও তোমরা একে প্রত্যাখ্যান করো, তাহলে তার চেয়ে বেশি গোমরা আর কে হবে, যে ব্যক্তি এর মারাত্মক বিরুদ্ধাচরণে লিপ্ত আছে। অচিরেই আমি আমার কুদরতের নিদর্শনসমূহ দিগন্ত বলয়ে প্রদর্শন করব এবং তাদের নিজেদের মধ্যেও তা আমি দেখিয়ে দেব, যতক্ষণ পর্যন্ত তাদের উপর এটা পরিষ্কার হয়ে যায় যে এ কোরআনই মূলত সত্য। হে নবী, তোমার জন্য একথা কি যথেষ্ট নয়? তোমার মালিক তোমার সব কিছু সম্পর্কে অবহিত। জেনে রেখো, এরা কিন্তু এদের মালিকের সাথে সাক্ষাৎকারের ব্যাপারেই সন্দিহান। আরও জেনে রেখো, এদের সব কিছুই আল্লাহ তাআলা পরিবেষ্টন করে আছেন। সূরা আশ-শূরা, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হামীম, আইন সিন কাফ। হে নবী, এভাবেই আল্লাহ তাআলা তোমার উপর এ সূরাগুলো নাজিল করছেন। তোমার পূর্ববর্তী নবীদের কাছেও তিনি তা নাজিল করেছেন। আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আসমানসমূহে যা কিছু আছে জমিনে, সব কিছুই তাঁর মালিকানাধীন। তিনি সমুন্নত, তিনি মহান। আল্লাহ তাআলার ভয়ে আসমানসমূহ তাদের উপরিভাগ থেকে ফেটে পড়ার উপক্রম হয়েছিল। এ সময় ফেরেশতারা তাদের মহান মালিকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে থাকে। তারা দুনিয়াবাসীদের জন্যও তখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে শুরু করে। তোমরা জেনে রেখো, আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল, পরম দয়ালু। হে নবী, যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদের অভিভাবক বানিয়ে নিয়েছে, আল্লাহ তাআলা তাদের ওপর নজর রাখছেন। তুমি তো এদের ওপর তত্ত্বাবধায়ক নও। এভাবেই, হে নবী, এ আরবি কোরআন আমি তোমার উপর নাজিল করেছি, যাতে করে তুমি এর দ্বারা মক্কাবাসীদের ও তার আশেপাশে যারা বসবাস করে তাদের জাহান্নামের আযাব সম্পর্কে সতর্ক করে দিতে পারো। বিশেষ করে তাদের তুমি কিয়ামতের মহাসমাবেশের দিন সম্পর্কেও হুঁশিয়ার করতে পারো, যেদিনের ব্যাপারে কোন রকম সন্দেহ শোভা নেই। আর আল্লাহ তাআলার বিচারে সেদিন একদল লোক জান্নাতে আর একদল লোক জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ তাআলা চাইলে সমগ্র মানব সন্তানকে একটি অখণ্ড জাতিতে পরিণত করতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা করেন তাকে নিজ অনুগ্রহে প্রবেশ করান। আর জালেমদের ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত হচ্ছে, তাদের কোথাও কোনো অভিভাবক থাকবে না, থাকবে না কোনো সাহায্যকারীও। এরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদের অভিভাবক বানিয়ে নিয়েছে? অথচ অভিভাবক তো কেবল আল্লাহ তাআলাই। তিনি মৃতকে জীবিত করেন, তিনি সর্ববিষয়ের উপর প্রবল শক্তিমান। হে মানুষ, তোমরা যে বিষয়ে মতবিরোধ করো, তার ফয়সালা তো আল্লাহ তাআলারই হাতে। বলো, হে নবী, এ হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি আমার মালিক, আমি তাঁর উপরেই নির্ভর করি। যাবতীয় প্রয়োজনে আমি তাঁর দিকেই রুজু করি। তিনি আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা। তিনি তোমাদের নিজেদের মধ্যে থেকে
তোমাদের জন্য যুগল সৃষ্টি করেছেন। তিনি পশুদের মাঝেও তাদের জোড়া সৃষ্টি করেছেন। এভাবেই তিনি সেখানে তোমাদের বংশ বিস্তার করেন। সৃষ্টিলোকে কোনো কিছুই তার সদৃশ নয়। তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদ্রষ্টা। আসমানসমূহ ও জমিনের সমস্ত চাবিকাঠি তাঁরই হাতে। তিনি যার জন্য ইচ্ছা করেন রিজিক বাড়িয়ে দেন, আবার যার জন্য চান সংকুচিত করেন। নিশ্চয়ই তিনি প্রত্যেকটি বিষয় সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। হে মানুষ, আল্লাহ তাআলা তোমাদের জন্য সে দিনই নির্ধারিত করেছেন যার আদেশ তিনি দিয়েছিলেন নূহকে, এবং যা আমি তোমার কাছে ওহী করে পাঠিয়েছি, উপরন্তু যার আদেশ আমি ইব্রাহিম, মূসা ও ঈসাকে দিয়েছিলাম। এদের সবাইকে আমি বলেছিলাম, তোমরা এই জীবন বিধান সমাজে প্রতিষ্ঠিত করো এবং কখনো এতে অনৈক্য সৃষ্টি করো না। আর তুমি যে দিনের দিকে আহ্বান করছ, এটা মুশরিকদের কাছে একান্ত দুর্বিষহ মনে হয়। মূলত আল্লাহ তাআলা যাকেই চান তাকে বাছাই করে নিজের দিকে নিয়ে আসেন, এবং যে ব্যক্তি তার অভিমুখী হয় তিনি তাকে দ্বীনের পথে পরিচালিত করেন। হে নবী, ওদের কাছে সঠিক জ্ঞান আসার পরেও ওরা কেবলমাত্র নিজেদের পারস্পরিক বিদ্বেষের কারণেই নিজেদের মধ্যে মতবিরোধ ঘটায়। যদি এদের একটি সুনির্দিষ্ট কাল পর্যন্ত অব্যাহতি দিয়ে রাখার তোমার মালিকের ঘোষণা না থাকত, তাহলে কবেই আযাবের মাধ্যমে ওদের মধ্যে একটা ফয়সালা হয়ে যেত। আসলে যাদের আগের লোকদের পরে কিতাবের উত্তরাধিকারী বানানো হয়েছে, তারা কোরআনের ব্যাপারে এক বিভ্রান্তিকর সন্দেহে নিমজ্জিত হয়ে আছে। অতএব হে নবী, তুমি মানুষদের এ দ্বীনের দিকে ডাকতে থাকো। তোমাকে যেভাবে আদেশ দেয়া হয়েছে সেভাবেই তুমি প্রতিষ্ঠিত থেকো। ওদের খেয়াল খুশির অনুসরণ করো না। তুমি বলে দাও, আল্লাহ তাআলা যে গ্রন্থই অবতীর্ণ করেন না কেন, আমি তার উপরেই ঈমান আনি। আমাকে আদেশ দেয়া হয়েছে যেন আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার করি। আল্লাহ তাআলা আমাদের মালিক এবং তোমাদেরও মালিক। আমাদের কাজ আমাদের জন্যে এবং তোমাদের কাজ তোমাদের জন্যে। আমাদের ও তোমাদের মাঝে কোনো ঝগড়াঝাটি নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এক জায়গায় জড়ো করবেন, আর সবাইকে তার দিকেই ফিরে যেতে হবে। যারা আল্লাহ তাআলার দ্বীন সম্পর্কে বিতর্ক করে, বিশেষত আল্লাহ তাআলা কর্তৃক তা দ্বীন গৃহীত হওয়ার পর এদের বিতর্ক তাদের মালিকের কাছে সম্পূর্ণ অসার। তাদের ওপর তাঁর গজব, তাদের জন্য রয়েছে তার কঠিন শাস্তি। তিনি আল্লাহ তাআলা, যিনি সত্য দ্বীন সহ এ কিতাব ও ইনসাফের মানদণ্ড নাযিল করেছেন। হে নবী, তুমি কি জানো, সম্ভবত কিয়ামত একান্ত কাছে এসে গেছে। যারা সে কিয়ামতের বিষয়ে বিশ্বাস করে না, তারা কামনা করে তা ত্বরান্বিত হোক। অপরদিকে যারা তা বিশ্বাস করে, তারা তার থেকে ভয় করে, কেননা তারা জানে সে দিনটি একান্ত সত্য। জেনে রেখো, যারাই কিয়ামত সম্পর্কে বাক বিতণ্ডা করে, তারা মারাত্মক গুমরাহিতে রয়েছে। আল্লাহ তাআলা তার বান্দাদের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় সম্পর্কেও অবহিত আছেন। তিনি যাকে রিজিক দিতে চান দেন, তিনি প্রবল পরাক্রমশালী। যে ব্যক্তি পরকালের কল্যাণের ফসল কামনা করে, আমি তার জন্য তা বাড়িয়ে দিই। আর যে ব্যক্তি শুধু দুনিয়ার জীবনের ফসল কামনা করে, আমি তাকে অবশ্য দুনিয়ার তার কিছু অংশ দান করি, কিন্তু পরকালে তার জন্য সে ফসলের কোনো অংশই বাকি থাকে না। এদের কি এমন কোনো শরিক আছে যারা এদের জন্য এমন কোনো জীবন বিধান প্রণয়ন করে নিয়েছে যার অনুমতি আল্লাহ তাআলা দান করেননি? যদি আযাবের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হতো, তাহলে কবেই তাদের মধ্যে একটা ফয়সালা হয়ে যেত। অবশ্যই জালেমদের জন্য কঠিন শাস্তি রয়েছে। হে নবী, সেদিন তুমি এ জালেমদের দেখতে পাবে, তারা নিজেদের কর্মকাণ্ডের শাস্তি থেকে ভীত সন্ত্রস্ত, কেননা তা তাদের ওপর পতিত হবেই। কিন্তু যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তারা জান্নাতের মনোরম উদ্যানে অবস্থান করবে। তারা সেদিন যা কিছু চাইবে তাদের মালিকের কাছ থেকে, তাদের জন্য তাই সেখানে মজুদ থাকবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার মহা অনুগ্রহ, আর এ হচ্ছে তাই নেয়ামত। আল্লাহ তাআলা তার সেসব বান্দাদের যার সুসংবাদ দান করেন। যারা এর উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, হে নবী, তুমি বলো, আমি তোমাদের কাছ থেকে এ দ্বীন প্রচারের উপর কোনো পারিশ্রমিক চাই না। তবে তোমাদের সাথে আমার আত্মীয়তা সূত্রে যে সৌহার্দ্য আমার পাওনা রয়েছে, সেটা আলাদা। যে ব্যক্তি কোনো নেক কাজ করে, তার জন্য আমি তার সে নেক কাজে অতিরিক্ত কিছু সৌন্দর্য যোগ করে দিই। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও গুণগ্রাহী। হে নবী, এরা কি বলে, এ ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা আরোপ করছে? অথচ আল্লাহ তাআলা চাইলে তোমার দিলের ওপর মোহর মেরে দিতে পারতেন।
আল্লাহ তাআলা বাতিলকে এমনিই মিটিয়ে দেন এবং সত্যকে তাঁর বাণী দ্বারা সত্য প্রমাণ করে দেখিয়ে দেন। অবশ্যই মানুষের অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে তিনি সবিশেষ অবহিত রয়েছেন। তিনিই হচ্ছেন আল্লাহ তাআলা, যিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং তাদের গুনাহ খাতাও তিনি ক্ষমা করে দেন। তোমরা যা কিছু করো সে সম্পর্কেও তিনি জানেন। তিনি তাদের ডাকে সাড়া দেন যারা তাঁর উপর ঈমান আনে এবং নেক আমল করে। তিনি তাদের নিজ অনুগ্রহে তাদের পাওনার চাইতে বেশি সওয়াব দান করেন। হ্যাঁ, যারা তাকে অস্বীকার করে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। যদি আল্লাহ তাআলা তার সব বান্দাদের রিজিকে প্রাচুর্য দিতেন, তাহলে তারা নিঃসন্দেহে জমিনে বিপর্যয় সৃষ্টি করত। তাই তিনি পরিমাণ মতো যাকে যতটুকু চান তার জন্য ততটুকু রিজিকই নাজিল করেন। অবশ্য তিনি নিজের বান্দাদের প্রয়োজন সম্পর্কে পূর্ণাঙ্গ ওয়াকেবহাল রয়েছেন এবং তাদের প্রয়োজনের দিকেও তিনি নজর রাখেন। তিনি আল্লাহ তাআলা। তারা যখন বৃষ্টির ব্যাপারে নিরাশ হয়ে পড়ে তখন তিনি বৃষ্টি প্রেরণ করেন এবং এভাবেই জমিনে তার রহমত ছড়িয়ে দেন। মূলত তিনিই অভিভাবক, তিনি প্রশংসিত। তার কুদরতের অন্যতম নিদর্শন হচ্ছে স্বয়ং আসমানসমূহ ও জমিনের সৃষ্টি। এ দুইয়ের মাঝখানে যত প্রাণী আছে তা তিনিই ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। তিনি যখন চাইবেন তখন এতে সবাইকে আবার জমা করতে সক্ষম হবেন। হে মানুষ, যে বিপদ আপদই তোমাদের উপর আসুক না কেন, তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের কামাই। আল্লাহ তাআলা তো তোমাদের অনেক অপরাধ এমনিই ক্ষমা করে দেন। তোমরা জমিনে আল্লাহকে ব্যর্থ করে দিতে পারবে না। তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, নেই কোনো সাহায্যকারীও। আল্লাহ তাআলার কুদরতের নিদর্শনসমূহের মধ্যে সমুদ্রে বাতাসের বেগে বেয়ে চলা পাহাড় সম জাহাজগুলো অন্যতম। তিনি ইচ্ছা করলে বাতাস স্তব্ধ করে দিতে পারেন। ফলে এসব নৌযান সমুদ্রের বুকে নিশ্চল হয়ে পড়ে থাকবে। নিশ্চয়ই এ প্রক্রিয়ার মাঝে ধৈর্যশীল ও কৃতজ্ঞদের জন্য নিদর্শন রয়েছে। অথবা তিনি চাইলে বাতাস তীব্র করে সেগুলো তাদের কৃতকর্মের কারণে ধ্বংসও করে দিতে পারেন। অনেককে আবার তিনি ক্ষমা করে দিতে পারেন। যারা আমার কুদরতের নিদর্শনসমূহের ব্যাপারে খামাখা বিতর্ক করে, তারা যেন জেনে নিতে পারে এখন আর তাদের পালানোর কোনো জায়গা নেই। তোমাদের যা কিছুই দেয়া হয়েছে তা দুনিয়ার কতিপয় অস্থায়ী ভোগের সামগ্রী মাত্র, কিন্তু পুরস্কার হিসেবে যা আল্লাহ তাআলার কাছে আছে তা উত্তম ও স্থায়ী। আর তা হচ্ছে সেসব লোকের জন্য যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং সর্বাবস্থায় তারা তাদের মালিকের উপর নির্ভর করে। যারা বড় বড় গুনাহ ও অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকে, বিশেষ করে যখন রাগান্বিত হয়, তখন তারা অন্যদের ভুল ক্ষমা করে দেয়। যারা তাদের মালিকের ডাকে সাড়া দেয়, নামাজ প্রতিষ্ঠা করে, যাদের কাজকর্মগুলো সম্পাদনের সময়ে পারস্পরিক পরামর্শই হয় তাদের কর্মপন্থা, আমি তাদের যে রিজিক দান করেছি তা থেকে তারা আমারই পথে খরচ করে। যারা এমনই আত্মমর্যাদা সম্পন্ন, যখন তাদের উপর বাড়াবাড়ি করা হয় তখন তারা প্রতিশোধ গ্রহণ করে। মন্দের প্রতিফল অনুরূপ মন্দই হবে, কিন্তু যে ক্ষমা করে দেয় এবং আপোস করে, আল্লাহ তাআলার কাছে অবশ্যই তার জন্য যথাযথ পুরস্কার রয়েছে। আল্লাহ তাআলা কখনো জালেমদের পছন্দ করেন না। কোনো ব্যক্তি যদি তার সাথে জুলুম সংঘটিত হওয়ার পর সমপরিমাণ প্রতিশোধ গ্রহণ করে, তাতে তাদের উপর কোনো অভিযোগ থাকে না। অভিযোগ তো হচ্ছে তাদের উপর যারা মানুষদের উপর অত্যাচার করে এবং পৃথিবীর বুকে অন্যায়ভাবে বিদ্রোহের আচরণ করে বেড়ায়। এমন ধরনের জালেম লোকদের জন্য রয়েছে কঠোর আযাব। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং মানুষদের ক্ষমা করে দেয়, সে যেন জেনে রাখে অবশ্যই এটা হচ্ছে সাহসিকতার কাজসমূহের মধ্যে অন্যতম। হে নবী, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা গোমরাহ করে দেন তার জন্য তিনি ছাড়া আর কোনো দ্বিতীয় অভিভাবক থাকে না। তুমি জালেমদের দেখবে যখন তারা আল্লাহ তাআলার আযাব পর্যবেক্ষণ করবে, তখন বলবে, আজ এখান থেকে ফিরে যাওয়ার কোনো পথ আছে কি? তুমি তাদের দেখতে পাবে যখন তাদের জাহান্নামের কাছে এনে হাজির করা হবে, তখন তারা অপমানে অবনত হয়ে যাবে। ভয়ে তারা অর্ধ নির্মিলিত চোখে তাকিয়ে থাকবে। এই অবস্থা দেখে যারা ঈমান এনেছিল তারা বলবে, সত্যিকার ক্ষতিগ্রস্ত লোক তো তারা যারা আজ কিয়ামতের দিন নিজেদের ও নিজেদের আদর্শিক পরিবার পরিজনদের এভাবে ক্ষতি সাধন করেছে। হে নবী, জেনে রেখো, নিঃসন্দেহে জালেমরা সেদিন স্থায়ী আযাবে থাকবে। আর সে আযাব এসে গেলে তাদের আল্লাহ ছাড়া এমন কোনো অভিভাবক থাকবে না যারা তখন তাদের কোনো রকম সাহায্য করতে পারবে। সত্যি কথা হচ্ছে, আল্লাহ তাআলা যাকে গোমরাহ করেন তার জন্য বাঁচার কোনোই উপায় নেই। হে মানুষ,
সেদিনটি আসার আগেই তোমরা তোমাদের মালিকের ডাকে সাড়া দাও। আল্লাহ তাআলার কাছ থেকে যে দিনটির তার প্রতিরোধকারী কেউই থাকবে না। সেদিন তোমাদের জন্য কোনো আশ্রয়স্থলও থাকবে না, আর না তোমাদের পক্ষে সেদিন অপরাধ অস্বীকার করা সম্ভব হবে। অতঃপর যদি এরা হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তুমি জেনে রেখো, আমি তোমাকে তাদের উপর দারোগা করে পাঠাইনি। তোমার দায়িত্ব তো হচ্ছে শুধু আল্লাহ তাআলার বাণী পৌঁছে দেয়া। যখন আমি মানুষদের আমার রহমতের স্বাদ আস্বাদন করাই, তখন সে ভীষণ উল্লসিত হয়। আবার যদি তাদেরই কোনো কর্মকাণ্ডের কারণে তাদের উপর কোনো দুঃখ কষ্ট আসে, তখন সে মানুষ অকৃতজ্ঞ হয়ে পড়ে। আকাশমণ্ডলী ও জমিনের সমুদয় সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্যে। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, আবার যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। যাকে চান তাকে পুত্র কন্যা উভয়টাই দান করেন, আবার যাকে চান তাকে তিনি বন্ধা করে দেন। নিঃসন্দেহে তিনি বেশি জানেন, ক্ষমতাও তিনি বেশি রাখেন। আসলে কোনো মানুষের জন্যই এটা সম্ভব নয় যে আল্লাহ তাআলা সরাসরি তার সাথে কথা বলবেন। অবশ্য ওহী দ্বারা অথবা পর্দার অন্তরাল থেকে কিংবা ওহী নিয়ে তিনি কোনো দূত তার কাছে পাঠাবেন, এবং সে দূত তারই অনুমতিক্রমে তিনি যখন যেভাবে চাইবেন বান্দার কাছে ওহী পৌঁছে দেবে। নিশ্চয়ই তিনি উচ্চ মর্যাদাশীল, প্রজ্ঞাময়, কুশলী। এমনিভাবেই হে নবী, আমি আমার আদেশে দ্বীনের এর রূহ তোমার কাছে ওহী করে পাঠিয়েছি। নতুবা তুমি তো আদৌ জানতেই না আল্লাহ তাআলার কেতাব কি, না তুমি জানতে ঈমান কি কাকে বলে। কিন্তু আমি এর রূহকে একটি নূরে পরিণত করে দিয়েছি, যার দ্বারা আমি আমার বান্দাদের যাকে চাই তাকে দ্বীনের পথ দেখাই, এবং আমার আদেশক্রমে তুমিও মানুষদের সঠিক পথ দেখিয়ে যাচ্ছ। সে পথ আল্লাহ তাআলারই পথ। আসমান সমূহে ও জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার জন্যে। শুনে রেখো, পরিশেষে সব কিছু আল্লাহ তাআলার দিকেই ধাবিত হয়। সূরা আয-যুখরুফ। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হামীম। সুস্পষ্ট কেতাবের শপথ। আমি কে আরবি ভাষার কোরআন বানিয়েছি, যাতে করে তোমরা এটা অনুধাবন করতে পারো। এ মহাগ্রন্থ কোরআন আমার কাছে সমুন্নত ও অটল অবস্থায় মজুদ রয়েছে। হে নবী, তুমি বলো, আমি কি সংশোধনের কর্মসূচি থেকে সম্পর্কহীন হয়ে তোমাদের উপদেশ দেওয়ার কাজ শুধু এ কারণেই ছেড়ে দেব যে তোমরা একটু সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়? আগের লোকদের মাঝে আমি কত নবী না পাঠিয়েছি। তাদের অবস্থা ছিল, যে নবী তাদের কাছে আসত ওরা তার সাথেই ঠাট্টা বিদ্রূপ করত। তাদের মধ্যে যারা শক্তি সামর্থ্যে প্রবল ছিল, আমি তাদের সবাইকে ধ্বংস করে দিয়েছি। এ ধরনের উদাহরণ আগে তো অনেকগুলোই অতিবাহিত হয়ে গেছে। তুমি যদি ওদের জিজ্ঞেস করো আসমান সমূহ ও জমিন কে সৃষ্টি করেছেন, তবে তারা অবশ্যই বলবে, এগুলো তো সবই পরাক্রমশালী ও সর্বজ্ঞ আল্লাহ তাআলাই পয়দা করেছেন, যিনি তোমাদের জন্যে পৃথিবীকে বিছানা সদৃশ করেছেন, তাতে পথঘাট বানিয়েছেন যাতে করে তোমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারো। তিনি আসমান থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করেছেন এবং তা দিয়ে মৃত ভূখণ্ডকে জীবন দান করেছেন। একইভাবে তোমরাও একদিন পুনরুত্থিত হবে। তিনি সব কিছুই জোড়ায় জোড়ায় পয়দা করেছেন। তিনি তোমাদের জন্য নৌকা ও চতুষ্পদ জন্তু বানিয়েছেন, যেন তোমরা তার উপর আরোহণ করো, যাতে করে তোমরা তাদের পিঠে স্থির হয়ে বসতে পারো। সেগুলোর উপর সুস্থির হয়ে বসার পর তোমরা তোমাদের মালিকের অনুগ্রহের কথা স্মরণ করো এবং বলো, পবিত্র ও মহান তিনি, যিনি আমাদের জন্য একে বশীভূত করে দিয়েছেন। অন্যথায় আমরা তো তা বশীভূত করার কাজে সামর্থ্যবান ছিলাম না। আর নিঃসন্দেহে আমরা আমাদের মালিকের দিকেই ফিরে যাব। এ সত্ত্বেও এরা আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে থেকে কার জন্য তার সার্বভৌমত্বের কিছু অংশ দান করো? মানুষ স্পষ্টতই বড় অকৃতজ্ঞ। রুকু ২। আল্লাহ তাআলা কি তাঁর নিজস্ব সৃষ্টি থেকে কন্যা সন্তানই বাছাই করেছেন, আর তোমাদের জন্য মনোনীত করেছেন পুত্র সন্তান? অথচ যখন এদের কাউকে এসে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয়, যার বর্ণনা ওরা দয়াময় আল্লাহ তাআলার জন্য দিয়ে রেখেছে, তখন তার নিজের চেহারাই কালো হয়ে যায় এবং সে মনস্তাপকৃষ্ট হয়ে পড়ে। এ কি আশ্চর্য! কন্যা সন্তান, যারা সাজ অলঙ্কারে লালিত পালিত হয়, যারা নিজেদের সমর্থনে যুক্তিতর্কের বেলায়ও অগ্রণী হতে পারে না, তাদেরই তারা আল্লাহ তাআলার জন্য রাখল। শুধু তাই নয়, এরা আল্লাহ তাআলার ফেরেশতাদেরও, যারা দয়াময় আল্লাহ তাআলার বান্দা মাত্র, নারী বলে স্থির করে নিল। ফেরেশতাদের সৃষ্টির সময় এরা কি সেখানে মজুদ ছিল যে তারা জানে এরা নর না নারী?
তাদের এ দাবিগুলো ভালো করে লিখে রাখা হবে এবং কিয়ামতের দিন তাদের এ ব্যাপারে জিজ্ঞেস করা হবে। এরা আরও বলে, দয়াময় আল্লাহ তাআলা ইচ্ছা না করলে আমরা কখনো এ ফেরেশতাদের ইবাদত করতাম না। এদের কাছে আসলে এ ব্যাপারে কোনো জ্ঞানই নেই। এরা শুধু অনুমানের উপরেই ভর করে চলে। আমি কি এর আগে তাদের অন্য কোনো কেতাব দিয়েছিলাম যা ওরা আজ আঁকড়ে ধরে আছে? কোনো কেতাবের বদলে তারা বরং বলে, আমরা আমাদের বাপ দাদাদের এ মতাদর্শের অনুসারী হিসেবে পেয়েছি এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসারী মাত্র। হে নবী, আমি তোমার আগে যখনই কোনো জনপদে এভাবে সতর্ককারী নবী পাঠিয়েছি, তখনই তাদের বিত্তশালীরা বলেছে, আমরা আমাদের বাপ দাদাদের এ মতাদর্শের অনুসারী হিসাবে পেয়েছি এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসারী। হে নবী, তুমি বলো, যদি আমি তার চাইতে উৎকৃষ্ট পথ নির্দেশ তোমাদের কাছে নিয়ে আসি, যার ওপর তোমরা তোমাদের বাপ দাদাদের পেয়েছ, তারপরেও তোমরা তাদের অনুসরণ করবে? তারা বলল, যে দিন হিয়ে তোমাকে পাঠানো হয়েছে আমরা তা প্রত্যাখ্যান করছি। অতএব আমি তাদের কাছ থেকে বিদ্রোহের প্রতিশোধ নিয়েছি। তুমি দেখে নাও মিথ্যাবাদীদের কি বিভৎস পরিণাম হয়েছিল। যখন ইব্রাহিম তার পিতা ও তার জাতিকে বলল, আমি অবশ্যই তাদের থেকে সম্পূর্ণ মুক্ত যাদের তোমরা পূজা করো। হ্যাঁ, আমি ইবাদত শুধু তাঁরই করি যিনি আমাকে পয়দা করেছেন। নিঃসন্দেহে তিনি আমাকে সৎ পথে পরিচালিত করবেন। সে একথা তার পরবর্তী বংশধরদের কাছে তাওহীদের একটি স্থায়ী ঘোষণা হিসেবে রেখে গেল, যাতে করে তারা তার বংশের লোকেরা এদিকে প্রত্যাবর্তন করতে পারে। এ সত্ত্বেও আমি তাদের ধ্বংস করিনি, বরং আমি তাদের ও তাদের বাপ দাদাদের পার্থিব সম্পদ দান করা অব্যাহত রেখেছি, যতক্ষণ না তাদের কাছে সত্য দিন ও পরিষ্কার ঘোষণা নিয়ে আরেকজন নবী এসে হাজির হয়েছে। কিন্তু যখন তাদের কাছে সত্য দিন এসে গেল, তখন তারা বলতে লাগলো, এ তো হচ্ছে জাদু, আমরা তো কিছুতেই তা মেনে নিতে পারি না। তারা কেউ বলল, এ কোরআন কেন দুটো জনপদের কোনো প্রভাবশালী ব্যক্তির উপর নাজিল হল না? হে নবী, তারা কি তোমার মালিকের রহমত বন্টন করছে? অথচ আমি তাদের দুনিয়ার জীবনে তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করেছি। আমি তাদের একজনের উপর আরেকজনের বৈষয়িক মর্যাদা সমুন্নত করেছি, যাতে করে তারা একজন অপরজনকে সেবক হিসেবে গ্রহণ করতে পারে। কিন্তু তোমার মালিকের রহমত অনেক উৎকৃষ্ট, তারা যেসব সম্পদ জমা করে তার চেয়ে বড়। যদি এ কথার আশঙ্কা না থাকত যে দুনিয়ার সব কয়টি মানুষ একই পথের অনুসারী হয়ে যাবে, তাহলে দয়াময় আল্লাহ তাআলার অস্বীকারী কাফেরদের ঘরের জন্য আমি রৌপ্য নির্মিত ছাদ ও সিঁড়ি বানিয়ে দিতাম, যার উপর দিয়ে তারা উঠত নামত। তাদের ঘরের জন্য সাজিয়ে দিতাম রৌপ্য নির্মিত দরজা ও পালঙ্ক, যার উপর তারা হেলান দিয়ে বসত। প্রয়োজনে তা স্বর্ণ নির্মিতও করে দিতে পারতাম। আসলে এর সব কয়টি জিনিসই তো হচ্ছে পার্থিব জীবনের ধন সম্পদ। আর হে নবী, আখেরাত ও তার সম্পদ তোমার মালিকের কাছে, একান্তভাবে তাদের জন্যে যারা আল্লাহ তাআলাকে ভয় করে। যে ব্যক্তি দয়াময় আল্লাহ তাআলার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তার জন্যে একটি শয়তান নিয়োজিত করে দিই। তারপর সেই সর্বক্ষণ তার সাথী হয়ে থাকে। তারাই অতঃপর তাদের আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরিয়ে রাখে, অথচ তারা নিজেরা মনে করে তারা বুঝি সঠিক পথের উপরই রয়েছে। যখন এ ব্যক্তি কিয়ামতের দিন আমার সামনে হাজির হবে, তখন তার সাথী শয়তানকে দেখে সে বলবে, হায়, কত ভালো হতো যদি আজ আমার ও তোমার মাঝে দুই উদয়াচলের ব্যবধান থাকত। তুমি কত নিকৃষ্ট সাথী ছিলে আমার। বলা হবে, যখন তোমরা শয়তানকে সাথীরূপে গ্রহণ করে নিজেদের উপর জুলুম করেছিলে, তখন আজও তোমরা এই আযাবে একজন আরেকজনের অংশীদার হয়ে থেকো। হে নবী, তুমি বলো, আজ এগুলো তোমাদের কোনো রকম উপকারই দেবে না। হে নবী, তুমি কি বধিরকে কিছু শোনাতে পারবে? অথবা পারবে কি পথ দেখাতে সে অন্ধকে, যে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত? অতঃপর আমি তোমাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেলেও আমাকে এদের কাছ থেকে বিদ্রোহের প্রতিশোধ নিতে হবে, অথবা তোমার জীবদ্দশায় তোমাকে সে শাস্তির বিষয় দেখিয়ে দেই যেটার ওয়াদা আমি তাদের দিয়েছি, তাতেও এই প্রতিশোধ কেউ ঠেকাতে পারবে না। আমি অবশ্যই তাদের উপর প্রবল ক্ষমতায় ক্ষমতাবান। অতএব এ গ্রন্থ যা তোমার ওপর ওহী করে পাঠানো হয়েছে তা শক্তভাবে আঁকড়ে ধরো। তুমি অবশ্যই সঠিক পথের উপর রয়েছ। নিঃসন্দেহে এ কোরআনটা তোমার ও তোমার জাতির জন্য উপদেশ। অচিরেই তোমাদের এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। হে নবী, তোমার আগে আমি যেসব রসুল পাঠিয়েছিলাম, তুমি তাদের জিজ্ঞেস করে দেখো, আমি কি কখনো তাদের জন্য দয়াময় আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ ঠিক করে দিয়েছিলাম যার আসলেই কোনো ইবাদত করা যেত?
আমি মূসাকেও আমার নিদর্শনসমূহ দিয়ে ফেরাউন ও তার পারিষদদের কাছে পাঠিয়েছিলাম। অতঃপর সে তাদের কাছে গিয়ে বলল, আমি হচ্ছি সৃষ্টিকুলের মালিকের রাসূল। যখন সে সত্যি সত্যিই আমার নিদর্শনসমূহ নিয়ে তাদের কাছে এলো, তখন সাথে সাথে তারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে লাগল। আমি তাদের যে নিদর্শনী দেখাতাম তা আগেরটা চেয়ে বড় হতো। সবই যখন ব্যর্থ হলো, তখন আমি তাদের আযাব দিয়ে পাকড়াও করলাম, যাতে করে তারা আমার দিকে ফিরে আসে। আযাব দেখলেই তারা মূসাকে বলতো, হে জাদুকর, তোমার মালিক তোমার সাথে যে ওয়াদা করেছেন তার ভিত্তিতে তার কাছে আমাদের জন্য দোয়া করো। নিষ্কৃতি পেলে আমরা সঠিক পথে চলব। অতঃপর আমি যখন তাদের উপর থেকে আযাব সরিয়ে নিলাম, তখনই তারা মূসাকে দেয়া অঙ্গীকার ভঙ্গ করে বসল। একদিন ফিরআউন তার জাতিকে ডাকল এবং বলল, হে আমার জাতি, তোমরা কি বলো মিশরের রাজত্ব আমার জন্য নয়? এই নদীগুলোকে আমার প্রাসাদের নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে না? তোমরা কি কিছু দেখতে পাচ্ছ না? আমি কি সে ব্যক্তি থেকে শ্রেষ্ঠ নই যে খুব নিচু জাতের লোক, এবং সে তো নিজের কথাগুলো পর্যন্ত স্পষ্ট করে বলতে পারে না? নবী হলে তাকে সোনার কঙ্কন পরানো হলো না কেন, কিংবা তার সাথে দল বেঁধে আসমানের ফেরেশতারই বা কেন এলো না? এসব বলে সে তার জাতিকে বেকুব বানিয়ে দিল। এক পর্যায়ে তারা তার কথা মেনেও নিল। আসলে ওরাও তো ছিল এক নাফরমান সম্প্রদায়ের লোক। যখন তারা আমাকে দারুণভাবে প্রধান্বিত করল, তখন আমিও তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম এবং তাদের সবাইকে পানিতে ডুবিয়ে দিলাম। আমি পরবর্তী বংশধরদের জন্য তাদের ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা ও শিক্ষণীয় দৃষ্টান্ত করে রাখলাম। হে নবী, যখনই মারিয়াম পুত্রের উদাহরণ পেশ করা হয়, তখন সাথে সাথে তোমার সম্প্রদায়ের লোকেরা খুশিতে চিৎকার জুড়ে দেয়। তারা বলতে থাকে, আমাদের মাবুদরা ভালো না সে মারিয়াম পুত্র ঈসা ভালো? আসলে এরা কেবল বিতর্কের উদ্দেশ্যেই এসব কথা উপস্থাপন করে। বরং এরা তো কলহপরায়ণ জাতিই বটে। মূলত সে ছিল আমারই একজন বান্দা, যার উপর আমি অনুগ্রহ করেছিলাম। তাকে বনী ইসরায়েলদের জন্য আমি আমার কুদরতের একটা অনুকরণীয় আদর্শ বানিয়েছিলাম। আমি চাইলে তোমাদের বদলে ফেরেশতাদের পাঠাতাম। সে অবস্থায় তারাই দুনিয়ায় আমার প্রতিনিধিত্ব করত। সে মারিয়াম পুত্র ঈসা হবে মূলত কিয়ামতের একটি নিদর্শন। হে নবী, তুমি লোকদের বলো, তোমরা সে কিয়ামতের ব্যাপারে কখনো সন্দেহ পোষণ করো না। তোমরা আমার আনুগত্য করো, কেননা এটাই তোমাদের জন্য সহজ সরল পথ। শয়তান যেন কোনো অবস্থায় এ পথ থেকে তোমাদের বিচ্যুত করতে না পারে, সেদিকে বিশেষভাবে খেয়াল দেখো। নিঃসন্দেহে সে হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। ঈসা যখন স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এলো, তখন সে তার লোকদের বলল, আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি, এবং তোমরা যে আমার অবস্থান সম্পর্কে নানা মতবিরোধ করছ তা আমি তোমাদের স্পষ্ট করে বলে দেব। অতএব তোমরা আল্লাহ তাআলার আযাবকে ভয় করো এবং আমার কথা শোনো। আল্লাহ তাআলাই হচ্ছেন আমার মালিক, তোমাদেরও মালিক। অতএব তোমরা তাঁরই ইবাদত করো। এটাই হচ্ছে সরল পথ। এ সত্ত্বেও তাদের বিভিন্ন দল তাকে নিয়ে নিজেদের মধ্যে নানা মতানৈক্য সৃষ্টি করল। অতঃপর দুর্ভোগ ও কঠিন দিনের আযাব তাদের জন্যেই, যারা অযথা বাড়াবাড়ি করল। তারা কি ফয়সালার জন্য কিয়ামতের ক্ষণটি আসা অপেক্ষা করছে? তা কিন্তু একদিন আকস্মিকভাবেই তাদের উপর এসে পড়বে, এবং তারা টেরও পাবে না। সেদিন দুনিয়ার বন্ধুরা সবাই একে অপরের দুশমন হয়ে যাবে। অবশ্য যারা আল্লাহ তাআলাকে ভয় করেছে তাদের কথা আলাদা। সেদিন আমি পরেশগার বান্দাদের বলবো, হে আমার বান্দারা, আজ তোমাদের কোনো ডর ভয় নেই, না তোমরা আজ দুশ্চিন্তাগ্রস্ত হবে। এরা হচ্ছে সেসব লোক যারা দুনিয়াতে আমার আয়াতসমূহের উপর ঈমান এনেছে। মূলত তারা ছিল আমার অনুগত বান্দা। আমি আরো বলবো, তোমরা এবং তোমাদের সঙ্গী সঙ্গিনীরা জান্নাতে প্রবেশ করো। সেখানে তোমাদের সম্মানজনক মেহমানদারি করা হবে। সেখানে তাদের ওপর সোনার থালা ও পান পাত্রের প্রচুর আনাগোনা চলবে। যা কিছুই তাদের মন চাইবে এবং যা কিছুই তাদের দৃষ্টিতে ভালো লাগবে, তা সবই সেখানে মজুদ থাকবে। উপরন্তু তাদের বলা হবে, তোমরা এখানে চিরদিন থাকবে। আর এটা হচ্ছে সেই চিরস্থায়ী জান্নাত যার আজ তোমরা উত্তরাধিকারী হলে। এটা হচ্ছে তোমাদের সে নেক আমলের বিনিময় যা তোমরা দুনিয়ার জীবনে করে এসেছ। এখানে তোমাদের জন্য প্রচুর পরিমাণ ফল পাকড়া মজুদ থাকবে, যা থেকে তোমরা প্রাণ ভরে খেতে পারবে। অপরদিকে অপরাধীরা থাকবে জাহান্নামে। সেখানে তারা থাকবে চিরদিন। মুহূর্তের জন্যেও তার শাস্তি তাদের থেকে লঘু করা হবে না, এবং একান্ত হতাশ হয়েই তারা সেখানে পড়ে থাকবে। এ আযাব দিয়ে কিন্তু আমি তাদের উপর মোটেই জুলুম করিনি,
বরং তারা বিদ্রোহ করে নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। ওরা জাহান্নামের প্রহরীকে ডেকে বলবে, ওহে প্রহরী, আজ তোমার প্রতিপালক যদি মৃত্যুর মাধ্যমে আমাদের ব্যাপারটা শেষ করে দিতেন তাহলেই ভালো হতো। সে প্রহরী বলবে, না, তা কিছুতেই হবার নয়। এভাবেই তোমাদের এখানে চিরকাল পড়ে থাকতে হবে। নবী বলবে, আমি অবশ্যই তোমাদের কাছে সত্য দিন নিয়ে এসেছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশ লোকই এ থেকে অনীহা প্রকাশ করেছিলে। তারা কি নবীকে কষ্ট দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেই ফেলেছে? তাহলে তারা শুনুক, আমিও তাকে কষ্ট থেকে বাঁচানোর আমার পরিকল্পনা চূড়ান্ত করে রেখেছি। তারা কি ধরে নিয়েছে আমি তাদের গোপন কথা ও সলা পরামর্শসমূহ শুনতে পাই না? অবশ্যই আমি তা শুনতে পাই। তাছাড়া আমার পাঠানো ফেরেশতা যারা তাদের ঘাড়ের পাশে বসে আছে তারাও তো সব লিখে রাখছে। হে নবী, তুমি এদের বলো, যদি দয়াময় আল্লাহ তাআলার কোনো সন্তান থাকত তাহলে আমি তার প্রথম ইবাদত গুজারদের মধ্যে অগ্রণী হতাম। আল্লাহ তাআলা অনেক পবিত্র, তিনি আসমান সমূহ ও জমিনের মালিক, মহান আরশের তিনি অধিপতি। এরা যা কিছু তার সম্পর্কে বলে তিনি তা থেকে পবিত্র। অতএব হে নবী, তুমি এদের সেদিন পর্যন্ত অর্থহীন কথাবার্তা ও খেলাধুলায় মত্ত থাকতে দাও, যখন তারা সে কঠিন দিনটির সম্মুখীন হবে যার ওয়াদা বারবার তাদের কাছে করা হয়েছে। তিনি হচ্ছেন আসমানেও মাবুদ, জমিনেও মাবুদ। তিনি বিজ্ঞ, কুশলী, সর্বজ্ঞ, প্রভূত বরকতময়। তিনি আসমানসমূহ, জমিন ও এ উভয়ের মধ্যবর্তী স্থানে যেখানে যা কিছু আছে এ সব কিছুর একক সার্বভৌমত্ব তার জন্যেই। কিয়ামতের সঠিক খবর তার কাছেই রয়েছে। পরিশেষে তোমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে। তাকে বাদ দিয়ে এরা অন্য যেসব মাবুদকে ডাকে তারা তো আল্লাহ তাআলার কাছে সুপারিশের কোনো ক্ষমতাই রাখে না। তবে যারা সত্যের পক্ষে সাক্ষ্য দেবে তাদের কথা আলাদা। হে নবী, তুমি যদি তাদের জিজ্ঞেস করো কে তাদের পয়দা করেছেন, তারা বলবে অবশ্যই আল্লাহ তাআলা। তাহলে বলো, তোমরা তাকে বাদ দিয়ে কোথায় কোথায় ঠোকর খাচ্ছ? আল্লাহ তাআলা তার রসূলের এ বক্তব্য সম্পর্কেও জানেন। হে আমার মালিক, এরা হচ্ছে এমন লোক যারা কখনোই ঈমান আনবে না। হে রাসূল, অতঃপর তুমি এদের থেকে বিমুখ থাকো। এদের ব্যাপার ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো এবং তাদের উদ্দেশ্যে বলো সালাম, কেননা অচিরেই ওরা সত্য মিথ্যা জানতে পারবে। সূরা আদ-দুখান। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হামীম। সুস্পষ্ট কিতাবের শপথ। আমি একে একটি মর্যাদাপূর্ণ রাতে নাজিল করেছি। অবশ্যই আমি হচ্ছি জাহান্নাম থেকে সতর্ককারী। সে সময়ের মধ্যে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজের ফয়সালা স্থিরীকৃত হয়। তা স্থিরীকৃত হয় আমারই আদেশক্রমে কাজ সম্পাদনের জন্য। আমি নিঃসন্দেহে আমার দূত পাঠিয়ে থাকি। এটা সম্পন্ন হয় তোমার মালিকের একান্ত অনুগ্রহে। অবশ্যই তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। তিনি আসমানসমূহ, জমিন এবং এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার সব কিছুর মালিক। যদি তোমরা ঈমানদার হও তাহলে তোমরা অযথা বিতর্কে লিপ্ত হও না। তিনি ছাড়া আর কোনই মাবুদ নেই। তিনি জীবন দান করেন, তিনিই মৃত্যু ঘটান। তিনি তোমাদের মালিক এবং তোমাদের বাপ দাদাদেরও মালিক। এ সত্ত্বেও তারা সন্দেহের বশবর্তী হয়ে এর সাথে খেল তামাশা করে চলেছে। অতএব হে নবী, তুমি সেদিনের অপেক্ষা করো যেদিন আকাশ তার স্পষ্ট ধোঁয়া নিচের দিকে ছেড়ে দেবে। তা অল্প সময়ের মধ্যে গোটা মানুষদের গ্রাস করে ফেলবে। এটা হবে এক কঠিন শাস্তি। তখন তারা বলবে, হে আমাদের মালিক, আমাদের কাছ থেকে এ আযাব সরিয়ে নাও, আমরা এক্ষুনি ঈমান আনছি। কিন্তু এখন আর তাদের উপদেশ গ্রহণ করার সুযোগ কোথায়? তাদের কাছে সুস্পষ্ট মর্যাদাবান রসূল তো এসেই গেছে। তা সত্ত্বেও তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা বলেছে, এগুলো হচ্ছে পাগল ব্যক্তির শেখানো কতিপয় বুলি। আমি যদি কিছু সময়ের জন্য আযাব সরিয়েও দেই তাতে কি লাভ? তোমরা তো আবার তাই করবে। একদিন আমি কঠোরভাবে এদের পাকড়াও করব এবং এদের কাছ থেকে আমি পুরোপুরি প্রতিশোধ নেব। এদের আগে আমি ফেরাউনের জাতির লোকদেরও পরীক্ষা করেছি। তাদের কাছেও আমার একজন সম্মানিত রসূল মূসা এসেছিল। সে ফেরাউনের লোকদের বলল, আল্লাহ তাআলার এই বান্দাদের তোমরা আমার কাছে দিয়ে দাও, কেননা আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত নবী হয়ে এসেছি। সে বলল, তোমরা আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ করো না। আমি তো নবুয়তের একটি সুস্পষ্ট প্রমাণ তোমাদের কাছে উপস্থাপন করছি। তোমরা যাতে আমাকে পাথর বের হত্যা করতে না পারো সেজন্য আমি আমার মালিক ও তোমাদের মালিকের কাছে আগেই পানা চেয়ে নিয়েছি।
যদি তোমরা আমার উপর ঈমান না আনো তাহলে আমার কাছ থেকে দূরে থাকো। অতঃপর সে এদের নাফরমানি দেখে তার মালিকের কাছে দোয়া করল, হে আমার মালিক, এরা হচ্ছে একটি নাফরমান জাতি, তুমি আমাকে এদের কাছ থেকে মুক্তি দাও। আমি বললাম, তুমি আমার বান্দাদের সাথে করে রাতে রাতেই এ জনপদ থেকে বেরিয়ে পড়ো। সাবধান থেকো, ফেরাউনের পক্ষ থেকে কিন্তু তোমাদের পশ্চাৎধাবন করা হবে। সমুদ্রকে শান্ত রেখে তুমি পার হয়ে যেও। নিঃসন্দেহে তারা হবে একটি নিমজ্জিত বাহিনী। যাবার সময় ওরা নিজেদের পেছনে কত উদ্যান, কত ঝর্ণা ফেলে গেছে, কত ক্ষেতের ফসল, কত সুরম্য প্রাসাদ, আরো কত বিলাস সামগ্রী, যাতে ওরা নিমগ্ন থাকত। এভাবেই আমি আর এক জাতিকে এ সব কিছুর উত্তরাধিকারী বানিয়ে দিলাম। এই ঘটনার ফলে ওদের ওপর না আসমান কোন রকম অশ্রুপাত করল, না জমিন ওদের এ পরিণামে একটু কাঁদল। আযাব আসার পর তাদের আর কোনো অবকাশই দেয়া হল না। আমি অবশ্যই বনী ইসরায়েলদের এক অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করেছি। ফেরাউন ও তার গোলামীর শৃঙ্খল থেকে তাদের আমি নাজাত দিয়েছি। অবশ্যই সে ছিল সীমা লঙ্ঘনকারী নাফরমানদের মধ্যে শীর্ষস্থানীয় ব্যক্তি। আমি তাদের বনী ইসরায়েলদের দুনিয়ার উপর জ্ঞানের শ্রেষ্ঠত্ব দান করেছি। আমি তাদের এমন কতিপয় নিদর্শন দিয়েছি যাতে তাদের জন্য সুস্পষ্ট পরীক্ষা নিহিত ছিল। এই মূর্খ লোকেরা মুসলমানদের বলতো, এটা হচ্ছে আমাদের প্রথম মৃত্যু, আমরা আর কখনো পুনরুত্থিত হব না। তোমরা যদি কিয়ামত ও পুনরুত্থান সম্পর্কে সত্যবাদী হও তাহলে আমাদের পূর্বপুরুষদের কবর থেকে নিয়ে এসো। শক্তি সামর্থ্যের দিক থেকে কি তারা বড়, না তুব্বা জাতি ও তাদের আগে যারা ছিল তারা বড়? আমি তাদের মতো শক্তিশালীদেরও ধ্বংস করে দিয়েছি, কেননা তারা ছিল জঘন্য নাফরমান জাতি। আমি আসমানসমূহ, জমিন এবং এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তা কোনোটাই খেলতামাশার ছলে পয়দা করিনি। এগুলো আমি যথাযথ উদ্দেশ্য ছাড়াও সৃষ্টি করিনি। কিন্তু অধিকাংশ মানুষ সৃষ্টির এ উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানে না। অতঃপর এদের সবার জন্যেই পুনরুত্থান ও বিচার ফয়সালার দিন নির্ধারিত রয়েছে। সেদিন এক বন্ধু আরেক বন্ধুর কোনোই কাজে আসবে না, না তাদের সেদিন কোনো রকম সাহায্য করা হবে। অবশ্য যার উপর আল্লাহ তাআলা দয়া করবেন তার কথা স্বতন্ত্র। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী ও দয়াল। অবশ্যই জাহান্নামে জাক্কুম নামের একটি গাছ থাকবে। তা হবে গুনাহগারদের জন্য সেখানকার খাদ্য। তা গলিত তামার মতো পেটের ভিতরে ফুটতে থাকবে। তা যেন কুটন্ত গরম পানি। ফেরেশতাদের প্রতি আদেশ হবে, ধরো একে, অতঃপর হেঁচড়ে জাহান্নামের মধ্যস্থলের দিকে নিয়ে যাও। অতঃপর তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও। তাকে বলা হবে, আযাবের স্বাদ আস্বাদন করো। তুমি না ছিলে একজন শক্তিশালী অভিজাত মানুষ? আর এ শাস্তি সম্পর্কে তোমরা অভিজাত লোকগুলোই ছিলে বেশি সন্দিহান। অপরদিকে পরহেজগার লোকেরা নিরাপদ ও অনাবিল শান্তির জায়গা থাকবে। মনোরম উদ্যানে ও অমীয় ঝর্ণাধারায় মিহি ও পুরু রেশমি বস্ত্র পরিধান করে এরা একে অপরের সামনাসামনি হয়ে বসবে। এমনই হবে তাদের পুরস্কার। উপরন্তু তাদের আমি দেব আয়তলোচনা পরমা সুন্দরী হুর। তারা সেখানে প্রশান্ত মনে সব ধরনের ফল ফলাদির অর্ডার দিতে থাকবে। প্রথম মৃত্যু ছাড়া যা দুনিয়াতেই এসে গেছে, সেখানে তাদের আর মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে না। তাদের মালিক তাদের জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেবেন। হে নবী, এ হচ্ছে মোমেনদের প্রতি তোমার মালিকের পক্ষ থেকে দয়া। সত্যিকার অর্থে এটাই হচ্ছে সেদিনের মহা সাফল্য। অতএব হে নবী, আমি কোরআনকে তোমারই মাতৃভাষায় সহজ করে দিয়েছি, যাতে করে তারা এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে। সুতরাং তুমি এদের পরিণাম দেখার জন্য অপেক্ষা করতে থাকো, আর ওরা তো প্রতীক্ষা করেই যাচ্ছে। সূরা আল জাসিয়া। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হামীম। পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তাআলার কাছ থেকেই এ কিতাবের অবতরণ। নিঃসন্দেহে আকাশমালা ও জমিনে ঈমানদারদের জন্য আল্লাহ তাআলাকে জানার অগণিত নিদর্শন রয়েছে। নিদর্শন রয়েছে স্বয়ং তোমাদের সৃষ্টির মাঝে এবং জীবজন্তুর বংশ বিস্তারের মাঝেও, যাদের তিনি জমিনে সর্বত্র ছড়িয়ে রেখেছেন। এর সর্বত্রই তার কুদরতের অসংখ্য নিদর্শন মজুদ রয়েছে তাদের জন্য, যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে। একইভাবে নিদর্শন রয়েছে রাত দিনের পরিবর্তনের মাঝে, যে রিজিক বিভিন্নভাবে আল্লাহ তাআলা আসমান থেকে পাঠান, যা দিয়ে জমিনকে তার মৃত্যুর পর পুনরায় তিনি জীবিত করে তোলেন, তার মাঝেও। এ বায়ুর পরিবর্তনেও তার কুদরতের বহু নিদর্শন ছড়িয়ে রয়েছে তাদের জন্য, যারা চিন্তা গবেষণা করে।
এ হচ্ছে আল্লাহ তাআলার আয়াতসমূহ, যা আমি যথাযথভাবে তোমার কাছে পড়ে শোনাচ্ছি। অতঃপর তুমি কি বলতে পারো, আল্লাহ তাআলা ও তাঁর এই নিদর্শনের পর আর কিসের উপর তারা ঈমান আনবে? দুর্ভোগ প্রতিটি মিথ্যাবাদী পাপাচারীর জন্যে। আল্লাহ তাআলার আয়াত যখন তার উপর তেলাওয়াত করা হয়, তখন সে তা শোনে, কিন্তু একটু পরেই সে অহংকারী হয়ে এমনভাবে জেদ ধরে যেন সে তা শুনতেই পায়নি। সুতরাং এই যার আচরণ, তুমি তাকে এক কঠিন আযাবের সুসংবাদ দাও। যখন সে আমার আয়াতসমূহের মাঝ থেকে কোনো আয়াত সম্পর্কে জানতে পারে, তখন সে একে পরিহাসের বিষয় হিসেবে গ্রহণ করে। এমন ধরনের লোকদের জন্য অপমানজনক আযাব রয়েছে। তাদের সামনে রয়েছে জাহান্নাম এবং সেসব জিনিস যা তারা দুনিয়া থেকে কামাই করে এনেছে। আজ তা তাদের কোনো কাজেই এলো না। না সেসব মাবুদ তাদের কোনো কাজে এলো, যাদের তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে নিজেদের অভিভাবক বানিয়ে রেখেছিল। তাদের সবার জন্য রয়েছে জাহান্নামের কঠোর শাস্তি। এটা কোরআন হচ্ছে সম্পূর্ণত হেদায়েত। তা সত্ত্বেও যারা তাদের মালিকের আয়াতসমূহকে অস্বীকার করে, তাদের জন্য অতিশয় নিকৃষ্ট ও কঠোরতর আযাব রয়েছে। আল্লাহ তাআলাই সেই মহান সত্তা, যিনি সমুদ্রকে তোমাদের অধীন করে রেখেছেন, যাতে করে তোমরা তাঁরই আদেশক্রমে নৌযানসমূহে তাতে চলতে পারো। এর দ্বারা তোমরা তার অনুগ্রহ, রিজিক সন্ধান করতে পারো এবং শুকর আদায় করতে পারো। একইভাবে তার অনুগ্রহ থেকে তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সব কিছু তোমাদের অধীন করে দিয়েছেন। অবশ্যই এর মধ্যে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে। হে নবী, ঈমানদারদের তুমি বলো, যারা আল্লাহ তাআলার অমোঘ বিচারের ক্ষণগুলো থেকে কিছু আশা করে না, তারা যেন তাদের ক্ষমা করে দেয়, যাতে করে আল্লাহ তাআলা এ বিশেষ দলকে তাদের কৃতকর্মের জন্য পরকালে পুরোপুরি বিনিময় দিতে পারেন। তোমাদের মাঝে যদি কেউ কোনো নেক কাজ করে, তা কিন্তু তার নিজের ভালোর জন্যই তা করে। আবার যে কেউই কোনো মন্দ কাজ করে, তাহলে তার প্রতিফল তার উপরই পড়বে। পরিশেষে তোমাদের সবাইকে স্বীয় মালিকের কাছেই ফিরে যেতে হবে। আমি বনী ইসরায়েলদের কেতাব, রাষ্ট্র ক্ষমতা ও নবুয়ত দান করেছিলাম। আমি তাদের উৎকৃষ্ট রিজিক দিয়েছিলাম। উপরন্তু আমি এ সব কিছুর মাধ্যমে তাদের সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্বও দান করেছিলাম। দিন সংক্রান্ত বিষয়গুলো আমি তাদের কাছে বিশদভাবে বর্ণনা করে দিয়েছি। অতঃপর যে মতবিরোধ তারা নিজেদের মধ্যে সৃষ্টি করেছে, তা কিন্তু তাদের অজ্ঞতার কারণে নয়, বরং তা ছিল তাদের পারস্পরিক জেদের কারণ। হে নবী, কিয়ামতের দিন তোমার মালিক তাদের মধ্যে সেই সমস্ত বিষয়ের ফয়সালা করে দেবেন, যে ব্যাপারে তারা দুনিয়ায় মতবিরোধ করেছে। অতঃপর হে নবী, আমি তোমাকে দিনের এক বিশেষ পদ্ধতির ওপর এনে স্থাপন করেছি। অতএব তুমি শুধু তারই অনুসরণ করো। শরিয়তের ব্যাপারে সেসব লোকদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো না, যারা আখিরাত সম্পর্কে কিছুই জানে না। আল্লাহ তাআলার মোকাবেলায় এরা তোমার কোনোই কাজে আসবে না। তাছাড়া জালেমরা তো একজন আর একজনের বন্ধু, আর পরেজগার লোকদের আসল বন্ধু হচ্ছেন আল্লাহ তাআলা স্বয়ং। এ কোরআন হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট দলিল। সর্বোপরি ঈমানদারদের জন্য তা হচ্ছে জ্ঞানের কথা, পথনির্দেশ ও অনুগ্রহ। যারা অপকর্ম করে, তারা কি মনে করে নিয়েছে আমি তাদের সে লোকদের মতো করে দেব, যারা ঈমান এনেছে এবং সে অনুযায়ী নেক আমল করেছে? তাদের জীবন ও তাদের মরণ কি ঈমান গ্রহণকারীদের মতো একই ধরনের হবে? কত নিম্নমানের ধারণা পোষণ করছে এরা আল্লাহ তাআলা সম্পর্কে। আল্লাহ তাআলা আসমানসমূহ ও জমিন যথাযথভাবে সৃষ্টি করেছেন, যাতে করে এ দুয়ের মাঝে বসবাসরত প্রতিটি বাসিন্দা তার কর্মের যথাযথ বিনিময় পেতে পারে। কিয়ামতের দিন তাদের কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। হে নবী, তুমি কি সেই ব্যক্তিটির প্রতি লক্ষ্য করেছ, যে ব্যক্তি নিজের খেয়াল খুশিকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে গোমরা করে দিয়েছেন? তার কান ও তার অন্তরে তিনি মোহর মেরে দিয়েছেন, তার চোখে তিনি পর্দা এঁটে দিয়েছেন। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলার পর কে পথ নির্দেশ দেবে? তারপরেও কি তোমরা কোনো উপদেশ গ্রহণ করবে না? এ মূর্খ লোকেরা এও বলে, আমাদের এ পার্থিব দুনিয়া ছাড়া আর কোনো জীবনই নেই। আমরা যে মরি বাঁচি তা সব আমাদের এখানে। আমাদের যা কিছু ধ্বংস করে তা এই কালের আবর্তনই করে। মূলত এদের এ ব্যাপারে কোনোই জ্ঞান নেই। এরা শুধু আন্দাজ অনুমানের ভিত্তিতে কথা বলে। যখন এদের কাছে আমার কেতাবের সুস্পষ্ট আয়াতগুলো পড়া হয়, তখন এদের কাছে এছাড়া আর কোনো যুক্তিই থাকে না, যে তারা বলে, তোমরা যদি কিয়ামতের দাবিতে সত্যবাদী হও, তাহলে আমাদের বাপ দাদাদের কবর থেকে নিয়ে এসো। হে নবী, তুমি এদের বলো, আল্লাহ তাআলাই তোমাদের জীবন দান করেন, তিনিই তোমাদের মৃত্যু দেন। তিনিই আবার কিয়ামতের দিন
তোমাদের পুনরায় একত্রিত করবেন। এটা সংগঠিত হবার ব্যাপারে কোনই সন্দেহ নেই। কিন্তু তারপরেও অধিকাংশ মানুষ এ সম্পর্কে কিছুই জানে না। আকাশমণ্ডলী ও জমিনের যাবতীয় সার্বভৌমত্ব আল্লাহ তাআলার জন্যেই। যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন এই বাতিলপন্থীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। হে নবী, সেদিন তুমি প্রত্যেক সম্প্রদায়কে দেখবে মহাবিচারকের সামনে ভয়ে আতঙ্কে নতজানু হয়ে করে থাকবে। প্রত্যেক জাতিকেই তাদের আমলনামার দিকে ডাক দেয়া হবে। তাদের বলা হবে, দুনিয়ায় তোমরা যা কিছু করতে, আজ তোমাদের তার যথার্থ প্রতিফল দেয়া হবে। এ হচ্ছে আমার সংরক্ষিত নথিপত্র, যা তোমাদের কর্মকাণ্ডের উপর ঠিক ঠিক বর্ণনাই পেশ করবে। তোমরা যখন যা করতে, আমি তা এখানে সেভাবেই লিখে রেখেছি। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আজ তাদের মালিক তাদের তার অনুগ্রহে জান্নাতে দাখিল করাবেন। আর এটাই হবে চরমতম সাফল্য। অপরদিকে যারা কুফরি অবলম্বন করেছে, আমি তাদের বলবো, তোমাদের সামনে কি আমার আয়াতসমূহ বারবার পড়ে শোনানো হতো না? কিন্তু এ সত্ত্বেও তোমরা ঔদ্ধত্য প্রকাশ করেছিলে। মূলত তোমরা ছিলে একেবারেই নাফরমান জাতি। যখন তোমাদের বলা হতো আল্লাহ তাআলার ওয়াদা সত্য এবং কিয়ামত সংঘটিত হওয়ার মধ্যে কোন রকম সন্দেহ নেই, তখন তোমরা অহংকার করে বলতে, কিয়ামত আবার কি? আমরা জানি না। আমরা এ ব্যাপারে সামান্য কিছু ধারণাই করতে পারি মাত্র। কিন্তু আমরা তো তাতে বিশ্বাসীও নই। সেদিন তাদের মন্দ কাজগুলো তাদের কাছে স্পষ্ট প্রকাশ হয়ে পড়বে এবং সে বিষয়টি তাদের পরিবেষ্টন করে নেবে, যে ব্যাপারে তারা হাসি ঠাট্টা করে বেড়াত। ওদের তখন বলা হবে, আজ আমি তোমাদের জেনে শুনেই ভুলে যাব। ঠিক যেভাবে তোমরা দুনিয়ায় থাকতে এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে, আজ তোমাদের ঠিকানা হবে জাহান্নামের আগুন। সে আগুন থেকে বাঁচার জন্যে এখানে তোমরা কোনোই সাহায্যকারী পাবে না। এ কারণেই তোমাদের শাস্তি দেয়া হলো। তোমরা আল্লাহ তাআলার আয়াতসমূহ নিয়ে হাসি তামাশা করতে এবং তোমাদের পার্থিব জীবন দারুণভাবে তোমাদের প্রতারিত করে রেখেছিল। সুতরাং আজ তাদের জাহান্নাম থেকে বের করা হবে না, না আল্লাহ তাআলার দরবারে তাদের কোন রকম অজুহাত পেশ করার সুযোগ দেয়া হবে। অতএব সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যিনি আসমানসমূহের মালিক, তিনি জমিনের মালিক, তিনি মালিক গোটা সৃষ্টিকুলের। আকাশমণ্ডলী এবং জমিনের সমস্ত গৌরব ও মাহাত্ম্য তাঁর জন্যেই নিবেদিত। তিনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।